আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কাজী। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো এডিট করা যায়। এসিডিসি ফটো ম্যানেজার 12 ব্যবহার করে। তো আমরা ফটো কেন এডিট করব? তো কারো ফটো এর মধ্যে নাম লেখা, হেডিং লেখা, কালার চেঞ্জ করা অথবা রিসাইজ করা দরকার হতে পারে। আর ফেসবুকের মধ্যে কভার ফটো তৈরি করা, যেমন দেখে এই ফেসবুকের এই কভার ফটো তৈরি করা, তারপর ইউটিউবের আর্ট তৈরি করা, যেখানে ইউটিউবের আর্ট তৈরি করা, তারপর থাম্বলাইন তৈরি করা, এইভাবে থাম্বলাইন তৈরি করা, তারপর ব্লগের হেডিং তৈরি করা, এইভাবে এরকম। তো এই প্রয়োজনে আমরা ফটো এডিট করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি থাম্বলাইন তৈরি করা যায়। যেমন ইউটিউবের যে এই থাম্বলাইন আছে, এই থাম্বলাইন কিভাবে তৈরি করা যায় এসিডিসি ফটো ম্যানেজার আর 12 ব্যবহার করে। তো আসা যাক আমরা মূল কাজে। তো এখানে আমি প্রথমে এসিডিসি ফটো ম্যানেজার খুলব। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে যদি ফটো আসে তাহলে এখান থেকে নেওয়া যায়। আমি কম্পিউটার থেকে নেব। আমি ফাইলে গেলাম, ওপেন করলাম। ওপেনে আমার এখানে ফটো যে কোনো একটা চয়েস করব। আমি এই ফটোটা চয়েস করলাম। আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই ফটোটা এখানে আসলো। আসার পর আমরা প্রথমে এডিটে যাব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আমরা এই ফটোটা যদি অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে তাহলে আমরা এটা কেটে ফেলে দেব। তো অপ্রয়োজনীয় জিনিস আমরা ফেলার জন্য আমরা প্রথমে ক্রপ টুল ব্যবহার করব। যে আমি ক্লিক করলাম ক্রপ টুলে, তারপরে এখানে সিলেক্ট করা একটা ছক আসলো। তো আমরা এটাকে যেতটুকু আমরা প্রয়োজন এতটুকু আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট কিভাবে করবেন? এইভাবে আমরা যেতটুকু প্রয়োজন এভাবে এদিক সেদিক নেওয়া যায়, সমস্যা নাই। এভাবে আমরা সিলেক্ট করব। এভাবে যেতটুকু প্রয়োজন সিলেক্ট করে প্রথমে আমরা ফটোটা কেটে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেব। তো আমরা এতটুকু রাখলাম, এদিকে এতটুকু রাখলাম, আর এদিকে উপর থেকে আমরা এতটুকু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমরা এখন নেটে ডান দেব। ডান দেওয়ার পরে দেখেন উপরের অংশটুকু কেটে গেল। তারপর আমরা যেহেতু থাম্বলাইন তৈরি করব তাহলে আমরা সাইজটা রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আমরা রিসাইজ যে ক্লিক করলাম। তারপর এখানে আমরা উইথ এবং হাইট এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। তো আমরা এখান থেকে বাড়াইলে উইথ আমরা দিলাম 1280 আর হাইট দিলাম 720। তো তারপর আমরা আর এখানে আরেকটি কথা, যদি উইথ বাড়ার সময় যদি হাইটও সাথে সাথে বাড়ে তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে যে কোনো একটা সিলেক্ট করে তারপর এখানে আমরা হাইট এবং উইথ আলাদা আলাদা করে বাড়াইতে পারবো। তো এখানে 1280 আর 720 আমরা দিয়ে দিলাম। তো আমাদের রিসাইজ করা হয়ে গেল। আমি ডান দিলাম। ডানের পরে এখন আমাদের এটার উইথ আছে 1280
80 এবং হাইট আছে 420। তো এখন আমরা এটাকে কালার করব এবং লাইটিং করব। তো আমাদের লাইটিংয়ের জন্য এখানে লাইট আছে, লাইটে ক্লিক করলাম। তো লাইটে ক্লিক করে এখানে বাড়াইতে পারবো, লাইট কমাইতে পারবো। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে লাইট বাড়াবেন এবং কমাবেন, এভাবে যেতটুকু প্রয়োজন। শেডু প্রয়োজন হলে শেডু দিতে পারবেন। আচ্ছা, তারপর আমরা ডানে দিলাম। ডানে দেওয়ার পর আমরা কালার চেঞ্জ করব। কালার এখান থেকে যেরকম প্রয়োজন এরকম কালার দেব। এভাবে কালার অ্যাডজাস্ট করার জন্য আমরা কালার ব্যবহার করলাম। তো কালার ব্যবহার করার পরে আমরা অ্যাপ্লাই দিলাম, তারপর ডান দিলাম, কালার করা হলো। তারপর এখানে শার্পনেস আছে, ব্লুর আছে, নয়েজ আছে, আপনি রেগুলার ব্যবহার করে আরও সুন্দর করতে পারবেন। তারপর এখানে লেভেল আছে, অটো লেভেল আছে, এগুলা টোন ক্রাব এটা দিয়েও করা যায়। এটা দিয়ে আপনার এভাবে 8 জিবি কালার, এটা এভাবে এখানেও অ্যাডজাস্ট করা যায় কালার। তারপর আমরা ওকে দেব, ডান দেব। তারপর আমাদের প্রয়োজন হলো এটার বর্ডার। যদি বর্ডার দিতে মনে চায়, বর্ডার দিতে ইচ্ছা হয়, তাহলে আমরা বর্ডারে ক্লিক করব। যে এখানে বর্ডার আছে, বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করার পর এখানে কালার বর্ডার আর টেক্সচার বর্ডার দেওয়া যায়। তো কালার বর্ডার আমরা প্রথমে দেই, যে এখানে ক্লিক করলে কালার আসবে। কালারে আমরা সিলেক্ট করব কোন কালার আমাদের সুন্দর হয় এবং কোন কালার দরকার। এইভাবে আমি এখানে এটা দিলাম। দেওয়ার পর এই যে এখানে বর্ডারের যে উইথ আছে, এই উইথটা আমরা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। এখানে আমি কমিয়ে দেই, এখানে কমানো বাড়ানোর জন্য এটা কমায় দিলাম। তারপর এখানে টেক্সচার, আমরা টেক্সচার দেখি, এই টেক্সচারে ক্লিক করলাম। টেক্সচারে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম। তো টেক্সচার আসলো, আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সচার সুইচ করে আমরা এখানে সেট করব। তাহলে এটা আমি চয়েস করলাম, এটা দিলাম। দেওয়ার পর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আবার এই যে আমরা বর্ডারটা দিলাম, এই বর্ডারটা আবার অ্যাডজাস্ট এখান থেকে করা যাবে, এখানে বাড়ানো যাবে, কমা যাবে। আমি এতটুকু রাখলাম। এখানে শেডু মতন দেওয়া যায় এভাবে। যাক, এখানে আছে ইরেগুলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই বর্ডারের মধ্যে নিজে এফেক্ট সাইজ দেওয়া যায়, বিভিন্ন সাইজের ফ্রেম। তো আমি এটা দিলাম, অথবা এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে। তারপরে আমরা এটা দিয়ে দেখি, এটা দিয়া ওকে দিয়া তারপরে আবার অ্যাডজাস্ট করা যায়। যেমন ছোট বড় এখান থেকেই আমরা করব, ছোট বড়। তারপরে এখানে ড্রপ শেডু দেওয়া যায়। ড্রপ শেডুর মধ্যে আমরা এটা কমাইতে পারবো, ব্লোর কমাইতে পারবো, বাড়াতে পারবো এভাবে। তারপরে ওপাসিটি এভাবে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেখেন এখানে এরকম সাইডে এফেক্ট করতেছে, এই যে কাজ করতেছে এইভাবে। তারপর এটা দিয়েও করা যায়, যেমন আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, এই যে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তারপর আর আমরা এটা করার পর আমরা ডানে দেব, ডান দিলাম।
ডান দেওয়ার পর আমরা এখন প্রয়োজন যে আবার রোটেশন করা যাবে এখান থেকে, যে বিভিন্ন রোটেশন, যদি আমাদের রোটেশনের দরকার হয় বিভিন্ন রোটেশন, যে এখান থেকে আমরা রোটেশন 90 ডিগ্রি 180 ডিগ্রি এভাবে আমরা রোটেশন করতে পারবো এখানে। তারপরে আমরা রোটেশন করার পরে এখানে ডান দিলাম। তারপরে আমরা এবার এখানেও ইয়ে আছে, এফেক্ট আছে, যেমন এই যে এটা আমরা এখানেও অ্যাডজাস্ট করতে পারবো, যে এই এখানে দেখেন এই যে গোল করে এখানে কালো কালার আসছে, এগুলা আমরা কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো, এইভাবে আমাদের যেভাবে সুন্দর হয়। তারপরে এইভাবে এখানে আপনারা এখানে অ্যাডজাস্ট করে সুন্দর করবেন। তারপরে এখানে হয়ে গেলে ডান দিলাম। তারপরে এখানে আছে স্পেশাল ইফেক্ট হলো এখানে বিভিন্ন ধরনের আছে, যে এগুলা যেটা সিলেক্ট করা হয় এখানে এরকম এগুলার নাম আছে, এখানে যেটা প্রয়োজন এটা নেওয়া যায়। যেমন এটা এরকম আসলো, এরকম দেখাবে, তো আমরা এটা নেব না, এটা দেখালাম বাস। শুধু আমরা এক্সিটে গিয়ে আমরা ফিরে আসলাম। তারপর এখানে আমাদের এখন প্রয়োজন যে এখানে কিছু লিখব, তো লেখার জন্য আমরা এই টেক্সট সিলেক্ট করলাম, টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টেক্সট আসলো। তো টেক্সট লেখার জন্য আমাদের এখানে লেখা যাবে না, কিন্তু আমাদের লেখার জন্য এখানে আসতে হবে। তো এখানে আসার জন্য আমি এখানে এই টেক্সটটা আমি সরিয়ে দিলাম, টেক্সট লেখাটা। তারপরে আমরা এখানে কিছু লিখতে পারবো, এখানে যে কোনো লিখতে পারবো। তো আমি আগে লিখে রেখেছি, আমি কপি পেস্ট করব। তো এখানে কপি পেস্ট করে দিলাম। তো এখানে লেখাটা আসলো। তো লেখাটা এখন বড় হয়ে গেছে, আমরা এটা ছোট করতে পারবো। এখানে ক্লিক করে ছোট করলাম, বড় করলাম, বড়ের থেকে ছোট করলাম। তারপর আমরা এটাকে এভাবে সরিয়ে এদিক ওদিক নেওয়া যাবে। যেমন আমি উপরে রাখলাম। এটার কালার বিভিন্ন কালার দেওয়া যায়, এখানে কালার আছে, এখানে বিভিন্ন কালার দেওয়া যায়, যেমন এইভাবে। আমরা এইটাই রাখলাম। তারপর এখানে দেখেন এই যে শেডু এখানে আসে, শেডুগুলা কিন্তু অনেক লেখাটার অনেক দূরে আছে। তাহলে এটা আমরা লেখার কাছাকাছি আনার জন্য যে এটা আমরা এভাবে ডিস্টেন্স কমিয়ে আমরা এভাবে কাছে আনব। এই যে কালো যে শেডু আছে, তারপরে এখান থেকে ব্লর করা যায়। তারপরে ওপাসিটিটা লেখার ওপাসিটিটা শেডুর ওপাসিটি আমরা একটু বাড়ায় দিলাম। হ্যাঁ, তারপর এখানে বোল্ড করা যায়, ইটালিক, তারপরে আন্ডারলাইন এভাবে করা যায়। তো এখানে আছে লেফট, রাইট, সেন্টার। এটা হলো লেফট, রাইট, সেন্টার, এটা লেখার। যেমন আমি বাড়াইয়া দিলে আমাদের যে এই চকটা আছে, যদি আমি লেফটে দিই তাহলে এটা এক সাইড হয়ে যাবে, লেফট সাইড হয়ে যাবে, রাইট দিলে ডান সাইড হয়ে যাবে। তাই আমি সেন্টারে রাখলাম। তারপর আমরা এখানে বিভিন্ন এফেক্ট দিতে পারবো, যেমন এখানে নর্মাল আছে, আমি স্ক্রিন দিলাম,
তারপরে মাল্টিপল দিলাম, তারপরে ডগ দিলাম, বার্ন, এখানে বিভিন্ন এফেক্ট আছে এইভাবে। তারপরে হার্ড লাইট, তারপরে সফট লাইট, তারপরে হাউ, তারপরে স্যাটারেশন, বিভিন্ন ধরনের আছে, আমি নর্মালি রাখলাম। তারপর এখানে ইশারার মতো আছে ভাবেল, তো এখানে এটাকে বাড়ানো যায়, এভাবে কমানো যায়। তো আমাদের এটা আমি দিলাম না, দেখলাম ইফেক্ট দেওয়া যায়, বিভিন্ন ইফেক্ট দেওয়ার পর এখানে সেটিং, আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর ইফেক্টের, আর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেমন এই যে টাইটেল ইফেক্ট, তারপরে স্প্রেড, রিবন, বিভিন্ন ধরনের আছে, সফট, তারপরে সেল। এইভাবে দেওয়ার পর আবার এটাকে অ্যাডজাস্ট করা যায়, যেমন আমি এখানে 40 আছে, আমি এখানে কমিয়ে দিলে এটা এইভাবে প্রথম একদিকে ছিল, এখন আবার অন্যদিকে হয়ে গেছে, এটাকে কমানো বাড়ানো যায়, ঢেউ কমানো বাড়িয়ে দেওয়া যায়। তো বিভিন্ন এফেক্ট দেওয়া যায়, এখানে আরও আছে, এইভাবে বিভিন্ন এফেক্ট দেওয়া যায়। তো তারপর এখানে আছে এটা, আচ্ছা আমরা এতটুকু রাখলাম। তারপর অ্যাপ্লাই দিলাম, তারপরে অ্যাপ্লাই দেওয়ার পর আমরা এখানে আরও কিছু লিখব। তো আরও কিছু লেখার জন্য আমরা এই শখটা এখানে আসছে, এখানে আবার আমরা কিছু বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য আমি লিখে রেখেছি আগেই, তো এখানে এটা আমরা দেব, কপি পেস্ট করলাম। তো এখানে এটা আসলো, এটা বাংলাটা আসলো, কিন্তু বাংলা লেখা অনেক সময় আসে না, অনেক কম্পিউটারে আসে না। যেমন এখানে বিভিন্ন ফন্ট আছে, ফন্টগুলা চেঞ্জ করে দিতে হবে বাংলা লেখার জন্য। এখানে তো বাংলা যদি না আসে তাহলে এখানে ফন্ট চেঞ্জ করলে বাংলা লেখা আসবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য কম্পিউটারে ফন্ট মজুদ থাকতে হবে, আগেই থাকতে হবে। তো ইনস্টল করে, যদি ফন্ট না থাকে তাহলে বাংলা ফন্ট ইনস্টল করে ব্যবহার করবেন, তো এখানে বাংলা লেখা যাবে। তো তারপর আমরা এটাই রাখলাম, এখানে দেখালাম। তারপর এটাকেও সাইজ রিসাইজ করা যায়, কালার চেঞ্জ করা যায়। তো এটা আমি অন্য কালার দিয়ে দিই, এটা সাইজটা একটু বাড়িয়ে দিই, সাইজটা একটু বাড়িয়ে আমরা এটা বড় করলে লেখাটা পরিষ্কার পুরোটা আসবে। তো এইভাবে আমরা এটার এফেক্টগুলো আমি অন্যটা দিয়ে দিলাম, বাস এফেক্ট আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমি এফেক্ট ছাড়া এটার এইভাবে তৈরি করলাম। তো তারপর আমরা এটা এখন আমাদের থাম্বলাইন হয়ে গেল। আমি এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পর কমপ্লিট লেখা শেষ হলে আমরা ডানে দিলাম। ডানে দেওয়ার পর আমাদের এখন এটা থাম্বলাইন হয়ে গেল। আরও বিভিন্ন এফেক্ট দেওয়া যায়। তারপরে এই এসিডিসি ফটো ম্যানেজারের মধ্যে আরও কাজ করা যায়, যেমন এখানে ফটো ম্যানেজ করা যায়, তারপরে ফটো স্লাইড শো তৈরি করা যায়,
তারপরে বিভিন্ন ফরম্যাটের ফটো সেভ করা যায় এখানে। তো এটা আরও অনেক কাজ আছে, আমি বেসিক কিছু আপনাদেরকে দেখালাম। তো পরবর্তীতে ইনশাল্লাহ আরও অ্যাডভান্স দেখাবো। তো এখানে আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে সেভ এজ দিলাম। সেভ এজ দেওয়ার পরে আমি কোন জায়গায় সেভ করব, হ্যাঁ এই জায়গাটা নির্দিষ্ট করে দিতে হবে। তারপরে আমি কম্পিউটারে গেলাম, এখানে আমি এটার ভিতরে সেভ করব, আমি এখানে দেখা দিলাম। এখানে ফরম্যাট জেপিজি আছে, তারপরে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এটা সেভ হয়ে গেল। আপনারা এইভাবে এসি ডিসি ফটো ম্যানেজার ব্যবহার করে এইভাবে থাম্বনেইল তৈরি করবেন। আরও সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করা যায়। তো যাক, সময়ের কারণে দেখাইতে পারি নাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।